ওনারা সারা রাত ওয়াচ করলে পারে কোনো সমস্যা হয় না, আমরা কোন একটা সার্টেন টাইম গান করলে পারে আমাদের অসম্মানিত করা হয় কালে ভদ্রে। এটা আমাদের দেশে হুজুরের এই কিছু মুসলিম হুজুরদের একটা অপব্যাখ্যা আছে যে গানকে বাদ দিয়ে দেন, ওনারা সারা রাত ওয়াচ করলে পারে কোনো সমস্যা হয় না, আমরা কোন একটা সার্টেন টাইম গান করলে পারে আমাদের অসম্মানিত করা হয় কালে ভদ্রে। এটা একটু সবচেয়ে বড় বিষয়। আমরা সূরা লোকমানের এই আয়াতটা আমি অনেক বড় বড় স্কলারের কাছে শুনেছি। যদি তাই হতো, ইরানে কিন্তু আমরা দেখেছি যে আমাদের আজানের একদম সুন্দর স্টাফ নোটেশন হয়েছে। স্টাফ নোটেশনটা সেই কারণে হয়, যদি গান থেকে সুর না হয় তাহলে সেখানে স্টাফ নোটেশন আসে না, কোনোভাবেই আসে না। গানের জন্য যদি ব্যাকরণের কথা বলেন তাহলে স্টাফ নোটেশন আসে। তো সুর যেহেতু স্টাফ নোটেশন ক্রিয়েট করে, তো এই ভাষাটাকে ব্যবহার করতে গেলে আমরা সেটাকে গান বলি। অতএব ইরান বা মুসলিম রাষ্ট্রগুলোতে যদি গান হারাম করতো, কোরআনে কোথাও না কোথাও গিনা বা গায়ন শব্দটার অর্থ লেখা থাকতো, এখানে হাদিসই লেখা থাকতো না।